আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। এবার প্রতি মাসে 5,000, ভোটের আগেই বড় ঘোষণা মমতার। এজন্যই বলি এরা বাংলা বিরোধী। 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রকে অভিষেক, হুঁশিয়ারি কমিশনকেও। নতুন দল গঠন নিয়ে মুখে কুলুপ হুমায়ুনের, বিদ্রোহী বিধায়ককে তলব অভিষেকের। বাংলাদেশে মুসলমানরা অত্যাচার করে না, হিন্দুরা পালিয়ে আসছে, বিস্ফোরক দাবি মনোরঞ্জনের। সস্তার সাম্প্রদায়িক সুরসুরি, বাংলাকে অসম্মানের বিরুদ্ধে টলিউডের গর্জন, উঠল বিবেক অগ্নিহোত্রীর গ্রেপ্তারের দাবিও। বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রতি মাসে কারা পাবেন 5,000 টাকা, দেখুন ভিডিও। এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা বিজেপি, কে এই সিপি রাধাকৃষ্ণন। এবার প্রতি মাসে 5,000, ভোটের আগেই বড় ঘোষণা মমতার। পুলিশকে বোমা মারা হবে, ছক কষেছেন চাকরিহারারা, শিক্ষকরা। এয়ারপোর্ট থেকে শিয়ালদহ বা রুবি যাবেন, নতুন মেট্রোয় কত ভাড়া পড়বে জেনে নিন। যদি ক্ষমতা থাকে সিইও থেকেও হলফনামা চাইছেন অভিষেক। এজন্যই বলি এরা বাংলা বিরোধী। 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রকে অভিষেক, হুঁশিয়ারি কমিশনকেও। 25 বছর বয়সেই কোটি কোটি টাকার মালিক কে এই দেবী চিত্রলেখা, জেনে নিন তার শিক্ষাগত যোগ্যতা ও আয়ের উৎস। নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ, মহুয়া মৈত্রের কটাক্ষ। আমাদের আইকিউ বিজেপি ক্যাডারদের মতো ভাববেন না। সংখ্যালঘু প্রার্থী বাড়াতে পারে বিজেপি, 26-এর লক্ষ্যে নয়া কৌশল গেরুয়া শিবিরের। জাতীয় সড়কের ওপর দাও দাও করে জ্বলছে উত্তরবঙ্গগামী সরকারি বাস, অল্পের জন্য বাঁচলেন যাত্রীরা। সাসারাম থেকে শুরু ভোটার অধিকার যাত্রা, 17 দিনে 20টি জেলায় রাহুল তেজস্বী। অরূপ ফিরহাদকে গুরু দায়িত্ব দিলেন মমতা। ভোটের আগে দারুণ স্ট্র্যাটেজি তৃণমূল নেত্রীর। কি কাজ 2 মন্ত্রীর জানেন? লোকসভা ভোটে পিছিয়ে পড়া ব্লক সভাপতিদের নিয়ে অভিষেকের কড়া বার্তা, বড় রদবদলের সম্ভাবনা এবেলা। বুথে যান, ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি করুন। উত্তর দিনাজপুর, বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে নির্দেশ অভিষেকের। অভিষেকের কড়া অবস্থান, ঘুম ছুটতে চলেছে পিছিয়ে থাকা ব্লক সভাপতিদের। বিরোধীদের কমিশন অভিযানে গড়হাজির অভিষেক কল্যাণ। প্রথম জন কলকাতায় ছিলেন, দ্বিতীয় জন ছিলেন দিল্লিতেই। মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছি, ক্যামাক স্ট্রিট থেকে ডাক পড়তেই বললেন হুমায়ুন। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গোষ্ঠীকণ্ডল মেটাতে সোমবার উত্তরের 2 জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক হবে ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে। বৈঠকে থাকবেন উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদের জেলার সাংগঠনিক নেতৃত্বরা। এই সাংগঠনিক বৈঠকে ডাক দেওয়া হয়েছে হুমায়ুন সহ জেলার 10 বিধায়ককে। বেশ কিছুদিন ধরেই বেসুরো বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবির। সম্প্রতি তিনি হুমকি দিয়েছিলেন মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়ার একটা অংশ নিয়ে দল গঠন করবেন। ডেডলাইন দিয়েছিলেন 15ই আগস্ট। সেই নির্ধারিত সময়ের আগেই তিনি ডাক পেলেন অভিষেকের। এই বৈঠক প্রসঙ্গে হুমায়ুন বলেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক 10 দিন আগেই এই বৈঠকের ডাক দিয়েছিলেন। তিনি ডাকবেন আর আমি যাব না, এমনটা হতে পারে না। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি। নতুন দল গঠন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি ডেবরার বিধায়ক। অবশ্য হুমায়ুনের সাফ কথা, আমি মনে করি নেতৃত্ব আমার সম্মানের কথা মাথায় রেখেই যাবতীয় নির্দেশ দেবেন। বিদ্রোহী হুমায়ুনকে অভিষেক কী নির্দেশ দেবেন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং হিন্দু শরণার্থীদের ভারতে আসা নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও লেখক মনোরঞ্জন ব্যাপারী। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি বলেন, মুসলমান সম্প্রদায়ের অত্যাচারের কারণে হিন্দুরা বাংলাদেশ ছেড়ে ভারতে আসছে। এই অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন আছে। তার এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বাংলা আস্তাক.in এর ব্যক্তিগত শীর্ষক অনুষ্ঠানে নাগরিকত্ব নিয়ে এক প্রশ্নের উত্তরে মনোরঞ্জন ব্যাপারী বলেন,
মতুয়ারা এখন নাগরিকত্ব নিয়ে দাবি জানাচ্ছে, অথচ তাদের সবারই ভোটার কার্ড, আধার কার্ড রয়েছে এবং তারা ভোটও দেয়। তাহলে নতুন করে নাগরিকত্বের জন্য লাইনে দাঁড়ানোর কি প্রয়োজন? এরপরে তিনি বলেন, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এত বছর পরও কেন সেখান থেকে হিন্দুরা ভারতে আসছে? এত বছর তো মুসলমানরা হিন্দুদের কোনো ক্ষতি করেনি, হঠাৎ এখন কেন ক্ষতি করছে? হিন্দুদের এই অভিযোগের মধ্যে সত্যতা কতখানি? মনোরঞ্জন ব্যাপারী দাবি করেন, তার অনুসন্ধানে দেখা গেছে যারা বাংলাদেশ থেকে ভারতে আসছেন তাদের অনেকেই কোনো অপকর্ম করে পালিয়ে এসেছেন। তিনি বলেন, আমি খোঁজ নিয়ে দেখলাম একটা জমি 4 জনের থেকে বায়না নিয়ে 3 জনকে ঠকিয়ে পালিয়ে এসেছে, কেউ অন্যের বউ নিয়ে পালিয়ে এসেছে, অপকর্ম করে এখানে আসছে। মুসলিমদের অত্যাচার বা ধর্মীয় কারণে ভারতে পালিয়ে এসেছে এমন একজন লোকও খুঁজে পাবেন না। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, বাংলা ভাষা ও বাঙালির ওপর অত্যাচার করা হচ্ছে। বাংলায় কথা বলার জন্য এই পর্যন্ত প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার হেনস্থার শিকার হয়েছেন। এবার তাদের জন্যই বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য। পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্প শ্রমশ্রীর ঘোষণা। যেসব পরিযায়ী শ্রমিকরা বাংলার বাইরে হেনস্থার শিকার হচ্ছে তাদের ফিরিয়ে এনে পুনর্বাসন করা হবে। যদিও কোনো পরিযায়ী শ্রমিক নিজে থেকে ফিরে আসে তাদের ক্ষেত্রেও এক। যারা ফিরে আসবেন তাদের জন্য প্রতি মাসে 5,000 টাকা দেওয়া হবে। 1 বছর অর্থাৎ যতদিন তাদের কাজের ব্যবস্থা করা হবে ততদিন এই টাকা দেওয়া হবে। তাদের সন্তানদের পড়াশোনার দিকটাও দেখা হবে। সেই সঙ্গে পরিযায়ীদের জন্য 100 দিনের কাজের ব্যবস্থাও করে দেওয়া হবে। এমনকি তিনি আশ্বাস দেন যে যাদের বাড়ি নেই তাদের জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। বাংলার পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে ওয়েবসাইট আছে সেখানে যারা নাম নথিভুক্ত করেছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। যারা এখনও নাম নথিভুক্ত করতে পারেননি তারা এখনও নাম নথিভুক্ত করতে পারবেন। তিনি আধিকারিকদের বলেন যে এই শ্রমশ্রী নামে একটি পোর্টাল খুলতে, তবে যতদিন না তা হচ্ছে ততদিন যেন পরিযায়ী শ্রমিকদের জন্য ওয়েবসাইটে যোগাযোগ করা হয়। প্রসঙ্গত, সম্প্রতি একাধিক রাজ্য থেকে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হওয়ার অভিযোগ উঠে এসেছে। কোথাও বা পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় বহুবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার পরিযায়ী শ্রমিকদের পাশে আছেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। এবার পরিযায়ীদের পাশে থেকে শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ভোট চুরি বিতর্কে এবার সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক রাহুল গান্ধীর পাশে দাঁড়ালেন, সঙ্গে এক হাত নিলেন নির্বাচন কমিশনারকেও। এফিডেভিট নির্দেশের বিষয়টিকে ইস্যু করে সরাসরি চ্যালেঞ্জ করলেন। নির্বাচন কমিশন বলছে 1 সপ্তাহের মধ্যে এফিডেভিট জমা দিতে হবে, কিন্তু কেন? দায় তো নির্বাচন কমিশনের। বিহারে এসআইআর করছে, তাতে 65 লক্ষ নাম বাদ গিয়েছে। নির্বাচন কমিশনের ক্ষমতা আছে তো এফিডেভিট দিয়ে বলবে। যদি কোথাও কোনো গরমিল থাকে তাহলে মুখ্য নির্বাচন কমিশনার পদত্যাগ করবেন, তাহলে সেটা এফিডেভিট দিয়ে বলুক। তিনি চ্যালেঞ্জের সুরে বলেন, যদি নির্বাচন কমিশনার এফিডেভিট দেন তাহলে আমি বলছি 24 ঘন্টার মধ্যে রাজনৈতিক দলগুলিও এফিডেভিট দেবে। বিহারে এসআইআরের 65 লক্ষ নাম বাদ গিয়েছে। এসআইআর নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কের আবহে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগ তুলেছেন। রবিবার দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দাবির সপক্ষে 1 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। আর সেই বিষয়টি নিয়েই সরব হন অভিষেক। এফআইআর প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়ে কমিশনের দাবি, ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করাই এই প্রক্রিয়ার লক্ষ্য। কিন্তু কিছু রাজনৈতিক দল এটির বিষয়ে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে। অভিষেকের ব্যাখ্যা, নির্বাচন কমিশনের গাইডলাইন দেখলে কোনো এফিডেভিটের প্রয়োজন পড়ে না। যদি ইলেকটোরাল রোলে কোথাও কোনো গরমিল হয় সেখানে সুমোটো কগনিজেন্স নিয়ে নির্বাচন কমিশনের ইআরওর তদন্ত করার ক্ষমতা রয়েছে। তিনি আরও দাবি করেন, যদি সত্যি ভোটার তালিকায় গরমিল থাকে তাহলে তো এই তালিকা অনুযায়ী 2024 সালে লোকসভা নির্বাচন হয়েছে। সেক্ষেত্রে ওই নির্বাচন বাতিল করে গোটা দেশে আবারও নির্বাচন করা হোক।